চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থায় মধ্যপ্রাচ্য। সময়ের সঙ্গে এই যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। ইতোমধ্যে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। তাতে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়া ইভেন্ট। শঙ্কার তালিকায় আছে ফিফা বিশ্বকাপও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই আসরে প্রায় 40 বছরের আক্ষেপ ঘুচিয়ে মূল আসরে খেলার স্বপ্ন বুনছে ইরাক। আগামী 31 মার্চ মেক্সিকোর মন্টেরি শহরে ইরাকের প্লে অফ ম্যাচ খেলার কথা। সম্ভাব্য প্রতিপক্ষ বলিভিয়া অথবা সুরিনামকে হারাতে পারলেই মিলবে বিশ্ব আসরের টিকিট। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে সময় মতো পৌঁছানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছে ইরাকের। মূলত কয়েকটি দূতাবাস বন্ধ থাকায় মেক্সিকোর ভিসাই পাচ্ছে না খেলোয়াড়, কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সদস্যরা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। ভিসা জটিলতা ও আকাশপথ বন্ধ থাকায় এই কোচ আটকে আছেন সংযুক্ত আরব আমিরাতে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে বিষয়টি নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে। পরিস্থিতি জটিল হলেও এখনও আশাবাদী তারা। এদিকে শঙ্কা কাটছে না ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিছুদিন আগেই। এদিকে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই ডোনাল্ড ট্রাম্পের। এই বিষয়ে তিনি পাত্তা দিতেই নারাজ। ইরান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তবে কপাল খুলবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের। সেক্ষেত্রে চলতি মাসের শেষে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে ইরাক জয় পেলে আরব আমিরাতকে নিয়ে চলে যাবে বিশ্ব আসরে। আর ইরাক হারলে তারাই হতে পারে বদলি দল। তবে ফিফা চাইলে এশিয়ার বাইরে থেকে কোনো দলকেও টিকিট দিতে পারে। রাফি আমিন, RTV।